मैं सीढ़ी से गिर गई और स्लीपर पहन लेना लेकिन देखो পরোটা বানাচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে সোজা চলে এসেছি কিচেনে। তো কিচেনে এসে জানোই তো এখন তো স্কুল খুলেছে, আজকে তো সোমবার দিনটা, তো সোমবার হলে তো স্কুল মানে তো আমাদের সেই 6টা সাড়ে 6টার মধ্যে উঠতে হয়, উঠে ওই লাঞ্চ প্যাক করতে হয়, এদিকে ব্রেকফাস্ট বানাতে হয়, অনেক কিছু ঝুট ঝামেলা। তো দেখো ঘুম থেকে উঠে ও প্রথমে এসেছে, ও আলু পরোটা করছে, কারণ আমার শরীর এখনও ঠিক মতন মানে সুস্থ হয়নি, একটু টাইম লাগবে, তার জন্য ও আগে ভাগে উঠে আলু সিদ্ধ করে আলু পরোটা করছে আর কি। আর আমি একটু শুয়েই ছিলাম, তারপর আমি উঠলাম, উঠে হাত মুখ ধুয়ে চলে এসেছি কিচেনে ওর লাঞ্চ বক্সগুলো প্যাকিং করার জন্য। টাইমও হয়ে আসছে, ও না এত স্লো করবে, ধীরে ধীরে এত যে কোনো জিনিস রান্না ঘরে ঢুকলেই ও এত ধীরে খুব ধীরে ওই বানাবে আর কি। ওই 3টা পরোটা বানাতে 6:30 থেকে ওর 7:30 অবধি বাজিয়ে দিবে, এরকম স্লো কাজ ওর। তারপরে দেখো আমি ঝটপট করে রেডি করে টিফিন বক্সগুলো প্যাকিং করে দিয়ে দিলাম, আর ওকে রেডিও করে দিয়েছি। তো স্নান তো করাইনি, কারণ এখন একটু মৌসুমটা ঠান্ডা পড়েছে তো, আর ওই জন্য সকালবেলা স্নান করাই না। তো ও স্কুল থেকে আসবে, তারপরে 2:30-3টার সময় আসবে, তখন স্নান করিয়ে দিব। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আই হোপ তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে বলো তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। আর তোমরা যারা আমাকে সাপোর্ট করেছো, সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা তোমরা এখনও আমার চ্যানেলটা সাপোর্ট করোনি, প্লিজ চ্যানেলটা সাপোর্ট করে পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো, আর 5 মিনিট অন্তত দেখো তোমরা সবাই, আর আমার ভিডিওগুলো সবাইকে একটু করে শেয়ার করে দাও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে। তো চলো বেশি বকবক না করে চলো ভিডিওটা এখন কন্টিনিউ করা যাক। তো দেখো আমি এখন কী করছি জানো তো, মেয়েকে এখন জুতা পরাচ্ছি। জুতা পরিয়ে দিয়ে তো আমি আজকে বলছি আমি তাহলে নিচে যাবো রাখতে, একটুখানি সুস্থ লাগছে, তো এখন যাচ্ছি আমি নিচে রাখতে। ও বলছে আমি যাব, আমি বলছি তুমি থাকো, আমি যাচ্ছি, অনেক দিন ধরে যাই না, তো চলো আজকে আমি ওকে রেখে আসবো। তো দেখো আমি বের হয়ে গেলাম, আর এদিকে লিফটের কাছে দাঁড়িয়ে আছি। তো আজকে না যাব আমি পূজার শপিং করতে। তো তোমরা না ভিডিওটা স্কিপ না করে দেখো, কী শপিং করলাম না করলাম, পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর কে গেছিলাম, কিসের জন্য গেছিলাম, পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো দেখো এখন আমি বাসে তুলে দিব, তো এসেছি। আর পুরো এই সকালটায় এত ব্যস্ত থাকে কি বলবো, সবাই এখানে না 7টার থেকে শুরু হয় 8টা অবধি, এদিকের বাচ্চা ওদিকে, এদিকের বাচ্চা ওদিকে, রাস্তা পুরো এত জ্যাম থাকে কি বলবো, পুরো রাস্তা সকালবেলাটা ভরে যায়। उल्टा चाकू उल्टा देखो टकी लगे ना एकदम तीन मर गए बिल्कुल मालूम नहीं पड़ती है कि इसमें पड़ी है, बात अलग ही बिल्कुल मालूम नहीं पड़ती है।
লোক আছে না 4টা করে কুচবিহারেরও আমাদের ওখানকার বঙ্গাইগাঁওয়ের নূর হচ্ছে বঙ্গাইগাঁও নয় আসামে, বাকি রেখে দিয়ে চলে আসলাম। আর ওখানে তোমরা তো দেখতেই পারলে, আর যখন ছুটি হবে না তখন একটু ভিড় হবে। ওই ছুটি 2:30 থেকে শুরু হয়, সবারে 2:30 থেকে 3টা অবধি আর কি, তখন একটু ভিড় হয়। আর আমাদের ক্যাম্প থেকে না এখানে 6-7টা বাস যায়, সকাল 6টার সময় একটা যায়, একটা 7:15টার দিকে যায়, তারপরে 7:30টার সময় 3টা যায়, 7:30টার সময় আবার 8টার সময় 3টা যায়, মানে অনেক কটা বাস। তো ঘরে এসে আমি একটু জল নিয়ে বসলাম, আর ও দেখছি ঘর ঝাড়াঝাড়ি করছে, কারণ আমিও একটু ঝেড়ে দিয়েছি সকালবেলা। তো আবার একটু নাস্তা ফাস্তা করলাম, যে মানে রান্না করলাম, সেগুলো একটু ঘরটা একটু নোংরা হয়ে গেছে। দেখো ও ঘর ঝাড়ু দিল, আমি ব্যালকনিটা একটু ঝাড়ু দিয়ে নিয়ে নিচ্ছি। আর ব্যালকনিটাতে না সেই অ্যালোভেরা গাছটা আছে না, অনেক সুন্দর হয়েছে। আমার যখন প্রথম নিয়ে এসেছিলো গাছটা অত ভালো হয়নি, আর এর মধ্যে না ছোট ছোট গাছ বেরিয়ে গেছে। আর মাঝে মাঝে একটু করে জল দেই, তো বৃষ্টির জল দেই, মানে বৃষ্টি যখন আসে তখন জল পড়ে, আর এমনিতেও জল দেই, খুব সুন্দর হয়েছে। মাঝে মাঝে মাথায় দিই। সত্যি কথা, অ্যালোভেরার পাতা যদি তোমরা কেটে কুটে যদি ওই যে কি বলবো, অ্যালোভেরাগুলো যদি মাথায় দাও, সত্যি খুব ঠান্ডা লাগে। আমি মাঝে মাঝে দিই, খুব ঠান্ডা। তো এখন একটু জ্বর ভাব, ওই জন্য দিচ্ছি না। যখন একটু ভালো হয়ে যাবে তখন আমি আর কি অ্যালোভেরাটা কেটে কেটে মাথায় লাগাবো। সত্যি স্কিনেও পক্ষেও ভালো, কিন্তু আমি স্কিন এই কারণে লাগাই না, আমি কিওর স্কিনের প্রোডাক্ট যখন ইউজ করছি 6-7 মাস ধরে, তো কিওর স্কিনটাই লাগিয়ে যাচ্ছি। চার কেজি আপেল, 4.5 কেজি, 4.5 কেজি আপেল আনা হয়েছিল বাড়িতে। এখন দেখো বসে বসে চা খাচ্ছি। আমার ছোটো মেয়ের আজকে স্কুল বন্ধ, ওর হলিডে, সোমবার তো হলিডে আছে, তার জন্য ও যায়নি। তো আমি চা খাচ্ছি, আর ওকে একটু পরাঠা দিয়েছি, ও পরাঠা খাচ্ছে আর কি। ওর না ভাতের থেকে রুটিটাই বেশি পছন্দ করে, রুটি বলো পরাঠা বলো, মানে আটার জিনিস খুব পছন্দ করে, ভাত একদম খেতে চায় না। তো দেখো আমি বসে গেছি চা খেতে, আর বাদাম ছোটাচ্ছি। বাদাম ওই যে আগের দিন ভিজিয়ে রেখি না, সেই ওই আলমন্ডগুলো এখন ছিলকা উঠিয়ে ওকে দিব খেতে। তো চলো আমিও কয়েকটা খেয়ে নিব, আর ওকে খেতে দিব ঝটপট করে। আর ও গেছে ডাক পৌঁছাতে অফিসে, তো অফিস থেকে ও চলে আসবে। তো দেখো আমার চাটা খাওয়া হয়ে গেল। চলো চাটা খেয়ে তারপর আমি ভিডিও এডিটিং করব। জানো তো ভিডিও এডিটিং করার অনেকটা বাকি আছে, ভয়েস দেওয়া বাকি আছে। আমি তো এডিটিং করে রেখে দিয়েছি, কিন্তু ভয়েসটা দিব। তো ঝটপট একটু চাটা খেয়ে নিচ্ছি। সকালবেলাটা জানো স্কুল পৌঁছে রয়েছে, তারপর আমি একটু একা থাকি, তখন একটু ভিডিও এডিটিং করি। আর রাত্রে হয় না, কারণ ও ডিউটি থেকে আসে না, তখন এগুলো নিয়ে বসবো না, ও রেগে যায় খুব। তো অনেক দিন থেকে মার্কেট যাব বলছি, কিন্তু যাওয়া হচ্ছে না শরীর খারাপের জন্য। তো আজকে যাব, আরেকজন যাবে নিচে, ও 4 নম্বরে থাকে, 4তলাতে থাকে, ও যাবে, আমি যাব। তো আমি এই জামাটা পরে নিয়েছি, এই জামাটা পরে যেহেতু যাব না, তবু আর কি
তো বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে এর কাপড় শুকাতে দেওয়ার বাকি আছে। ভিডিওটা এডিটিং করছি, করতে করতে যে 4 নম্বরে থাকে মানে 4 তলাতে থাকে, ও দিদিভাই ফোন করলো আমাকে, ফোন করে বলল অনেক দিন থেকে ও বলছে মার্কেট যাওয়ার কথা, হঠাৎ করে ফোন করে বললো দিদি আজকে মার্কেট যাওগে, মানে বলছে আমাকে মার্কেট যাবে। তো আমি বলছি চলো, আজকে একটু সুস্থ সুস্থ লাগছে, আর কতবার না করবো বলো তো, এর আগেও বলেছি যাবো না, শরীর খারাপ, তো আজকেও যদি না বলি কেমন হয়। তো বলছি চলো। তো বুঝতে পারিনি যে আমার মার্কেট যাওয়ার পর এতটা আমাকে খারাপ লাগবে। তো মার্কেট তো যাওয়ার জন্য রেডি হয়েই গেলাম। তো প্রথমে এই জামাটা পরে নিয়েছি, কিন্তু এই জামাটা পরে আর যাবো না, একটুখানি ফেটে গেছে। জানো তো এই জামাটা গতবার আমি কালী পুজোতে নিয়েছি, কিন্তু পরি নেই, আর 1-2বার পরেছি আর পরি নেই। জানো নেটের জামা তো এরকমই, 1-2বার পরার পরে আর পরাই যায় না, আমার বেকার হয়ে গেছে জানো এই জামাটা। তো দেখো আমি এই জামাটা পরে নিয়েছি, ভাবছি এটা পরে যাব, তার লাস্টে আর পরলাম না, বিছানা টিছানা তুলে নিলাম। আমি স্নান করে যে কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছি, সেই কাপড়গুলো মানে ও ফোন করেছে 9:45টার দিকে, আর আমরা বের হলাম ওই 10টার সময়। তো এর মধ্যে আমি ভিডিও এডিটিং করতে করতে খাবার টাবার আর কিছু বানানো হয়নি। সকালবেলা পরাটা, আমি ভাবছি তাহলে দুপুরবেলা রান্নাবান্না করে যাই, আর ও বলছে না রান্না এসেই করবো। ও তো বুঝতে পারে না যে মার্কেট গেলে পরে এতটা টাইম লাগবে, মানে ও ভাবছে কি যাবো আর গিয়েই চলে আসবো। আর মার্কেট তো গেলাম, তারপরে কি হলো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। দেখো এখন বাজে 11টা, আমরা বেরিয়েও গেলাম। তো এদিক মধ্যে আমি পরে নিয়েছি একটা টপ আর প্লাজো। তো দেখো আমরা এখন বাসে উঠবো। তো বাসে উঠবো, একটা কাহিনী তোমাদেরকে বলি। এটিএম থেকে পয়সা বের করে ওখানে দাঁড়িয়ে আছি নাই, আমাদের ক্যাম্প থেকে আরও 6-7 জন মহিলা ছিল, একসঙ্গে উঠে দেখো বাসে করে চলে যাচ্ছি। তো মাথাটা এত ঘুরতে লাগলো, ওখানে মনে চক্কর খেয়ে পড়ে যাবো এরকম লাগলো। আমার পাশে যে দিদিটা বসেছে সে মহারাষ্ট্রের, ও না খাড়া না কি একটা নেশা টাইপের মহারাষ্ট্রের লোক খায়, তো ওটা খেয়ে বসেছে। তো ও খেয়েছে মশলা, আর আমার হয়েছে মাথা ঘুরানি। বলছি খুব অসুস্থ আমি। তো দেখো আমরা এখন পায়ে হেঁটে হেঁটে চলে আসলাম দোকানে। এই দোকানটাতে না পুরো একদম কি জানো তো, কেজি হিসাবে কাপড় পাওয়া যায়। রুমের পিছে পিছে অটোতে যাইনি, 1 নম্বর গেটের ওখানে। মার্কেট থেকে এসে পাঁপড় করলাম, ও তো ভাত করে রেখে দিয়েছিল, আর পোস্ত দিয়ে পটল ভাজা করলাম, আর এখানে সবজি বসিয়েছি। মার্কেট থেকে আসলাম 3:30টার সময়। তো এগুলো দিয়ে খাবো, এসে দেখি তরকারি কাটছে ও। তো এখানে পাঁপড় ভাজা রেখে দিয়েছি, পাঁপড় ভাজা করে। আর এখানে এই যে ডাল, এইটুকু ডাল দিয়ে খাওয়া যায়। এগুলো কিচেনটা এখন পরিষ্কার করতে হবে, রান্না করে যাইনি না এই জন্যে। আর হঠাৎ করে ও বলেছিল রান্না করার টাইমে থাকিনি। আর এখান থেকে বেরোলাম 11টার সময়, অনেকগুলো বউ এখান থেকে গেছিলো, ওদের সঙ্গে ঘুরতে ঘুরতে টাইমটা ওভার। পুজো শপিং করতে গিয়ে আমি এত অসুস্থ হয়ে গেলাম ওখানেই, জানো তো কি বলবো, মানে অর্ধেক রাস্তাতেই এরকম অবস্থা, মাথাটা ঘুরে যাচ্ছিল, পুরো একদম চোখ মুখ বন্ধ করে ছিলাম আমি। আর আমার পাশের বউটাকে বলছিলাম আমার খুব অস্বস্তি লাগছে। তো বাসে করে গেছিলাম, কোথায় বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে, সেখান থেকে পায়ে হেঁটে হেঁটে আরও অসুস্থ। আর আজকে যা রোদ দিয়েছে, প্রচণ্ড রোদ, আর রোদে একদম মাথাটা গরম হয়ে আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম, পুরো কোমরটা মনে হয় আমার মানে ছিঁড়ে যায় নাকি এরকম। ওকে বলছি যে আমার কোমরটা ছিঁড়ে যায়, আমি আর পারছি না। তো তা হলো কি করব বলো তো, একাই যখন গেছি তখন তো আমাকে সামলাতেই হবে, ওরকম করে চলে আসলাম। এসে দেখো এদিক মধ্যে ও তরকারি কাটছিল, আমি এদিক মধ্যে রান্না করলাম পাঁপড় ভাজা, আর এদিকে সবজি করছি। সবজিটাতে একটু মশলা দিয়ে দিব। এসে দেখি রান্নাও করা হয়নি, ও ডিউটি গেছিলো। তো আমি ভাবছিলাম আজকে তো ছুটির দিন, ও তো অফিস আর আসবে না। তো হঠাৎ করে আমরা বেরিয়ে যাওয়ার পরে পরে ওর ফোন আসলো যে আমাকে যেতে হবে। তো আমার ছোটো মেয়ে একাই ছিল, বড় মেয়ের আজকে আবার পরীক্ষা, ও আবার 11টার সময় 11:30টার সময় আসবে। তো ও একা একাই বাস থেকে নেমে একা একা রুমে চলে এসেছে, আর আমি ওই দিক মধ্যে বেরিয়ে গেছি। আমি ভাবছিলাম যে ওর বাবা নিয়ে আসবে, কিন্তু ওর বাবাও ভাগ্যিস ডিউটি চলে গেল। তো কি করবো এখন, বাচ্চা একা একাই থেকে গেছে, আর আমি ওদিকে মার্কেট, আর আমাকেও মার্কেট করার আর ভালো লাগে না। আর আমার সঙ্গে যে গেছে দিদিভাইটা, সে তো অনেক কাপড় চোপড় নিয়েছে। তো কি করবো
বলো তো, ওর জন্যই গেছি। তো আমিও নিয়েছি একটুখানি। তো চলো তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া করার পরে শেয়ার করব। এখন খেতে বসে গেছি, এসে দেখছি ডাল করেছে, এগুলো করেছে, তো এগুলো দিয়ে এখন খাবো। আর আমার এতটা পরিমাণ শরীর খারাপ, আমার হাজব্যান্ড বলছে তুমি কেন চলে গেলে, তুমি বুঝতে পারো নি যে আমার শরীর খারাপ, আমি বলেছি তোমাকে যাবা না, শরীরটা অসুস্থ, তোমার ঠিক হোক তারপরে। সত্যি কথা, হাজব্যান্ড আমাকে বলেছিল যে তুমি যদি পারো তাহলে যাও, যদি না পারো তাহলে থাকো। তার মানে মোটরসাইকেলে করে এখানে বালঘর এখানে মার্কেট আছে তো ছোট, ওখানে যাই আসি, কিছু টের পাইনি। আর এই রোদের মধ্যে চলে গেছিলাম না শরীরটা অসুস্থ নিয়ে। আজকে আমি বুঝতে পারছি যে আমার শরীরে কতটা কমি আছে সত্যি। মানে এতটা শরীর খারাপ হয়েছে কি বলবো, বলে বোঝাতে পারছি না বন্ধুরা। তো চলো কী নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো তোমরা দেখতে থাকো, আর জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। দেখো দেখো, এটা হবে লম্বা, এটা হবে বুকের এখানে, দেখো এটা হলো ওড়নাটা। খাওয়া দাওয়া করার পরে একটু শুয়েছিলাম, তারপরে উঠে ভাবছি জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কেমন হয়েছে চুড়িদারের পিসটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো আমার তো ভালোই লেগেছে, এটা কটনের মধ্যে। আর এখানে এত সুন্দর সুন্দর কাপড় কি বলবো জানো, এখানে অনেক পয়সা নিয়ে যাও, পুরো শপিং করে নিয়ে আসো। এইদিকে না চুড়িদার সবাই পরে, তো চুড়িদারের পিসগুলো না সত্যি খুব ভালো। তো কম রিজনেবল প্রাইস আর কি, ঠিকই আছে প্রাইসটা, বেশি প্রাইস না। তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো চলো, আরও অনেক কিছু আছে, তো তোমরা দেখে নাও। ঝটপট করে আরও কিছু নিয়ে এসেছি, অনেক কিছু। তো চলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। ये मुझे इधर लग गया और मुझे मैं सीढ़ी से गिर गई और मैं दीवार से गिर गई और मैं ऐसे गिर गई। हम तो ये देखो टी-शर्ट, ये देखो मुझे कितनी चोट लगी और मुझे ये देखो टी-शर्ट, ट्राई करना होगा, ये देखो टी-शर्ट, ट्राई करना होगा, प्रॉमिस मैं ट्राई कराऊंगा, ट्राई करना होगा फिर, ठीक है ज्यादा কেমন হয়েছে বলবে। আর এই দেখো প্যান্ট। মার্কেটে খুব ঘুরলাম, খুব ঘুরে অনেক জিনিস নেওয়ার ইচ্ছে ছিল বন্ধুরা, কি বলবো। এই দেখো তিনটে টি-শার্ট, কেমন হয়েছে বলবে। আর একটা যে মেরুন কালারের প্যান্ট। কেমন হয়েছে জিনিসগুলো কমেন্ট করে জানিয়ে দেবে। বাই বাই, টাটা, দেখা আছে নতুন আরেকটা ভিডিওর সাথে, বাই।